টেকনাফের হোয়াইটকং ইউনিয়নের ইউনিয়ন বিভক্তি ও সীমান্ত নির্ধারণ ইস্যুতে আয়োজিত জনমত সভায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে এই ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। ইউনিয়ন বিভক্তি ও নতুন সীমানা নির্ধারণ বিষয়ে স্থানীয়দের মতামত নিতে সভার আয়োজন করা হয়। এতে প্রায় ২০০ জন অংশ নেন। সভা শুরুর কিছুক্ষণ পর ব্যানার, ফেস্টুন ও লাঠিসোঁটা হাতে ৬০ থেকে ৭০ জনের একটি দল পরিষদে প্রবেশ করে। এক পর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। এতে দরজা, জানালা, চেয়ার, টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। আন্দোলনকারীদের দাবি, ইউনিয়ন বিভক্তি হলে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সরকারি নথি পরিবর্তনে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বেন। তাই তারা ইউনিয়ন অবিভক্ত রাখার দাবি জানান। আমরা চাই শুধু একমাত্র আমাদের যদি এখানে ইউনিয়ন পরিষদ যদি বিভক্ত করা হয়, তাহলে আমাদের এনআইডি কার্ড হতে, আমাদের আইডি কার্ড হতে সবকিছু মনে করেন এই জমি জমার কাগজ হতে সবকিছু কি করতে হবে, বাতিল করতে হবে। তো বাতিল যদি করতে হয়, আমাদের এখানে দরিদ্র যারা মধ্যবিত্ত আছে তারা কিভাবে এই টাকাগুলো খরচ করবে সেটা আপনারা বলবেন। যদি আজ্ঞা দেখাইলা পর ৩ দিনের মাঝে ৩৫ অনেক দস্ত করলা বুঝতে আগস্টিয়ান সংশোধন করি বললা এর যদি আবার ইউনিয়ন পরিষদ বাদ করে আর ফ্যামিলির মাঝে ৮১০ জন মানুষ আছে, একখান গিয়া মাঝে ১০,০০০ টিয়া খরচ হলে আর টিয়া পাই আর বাগ করতে না চাই আর তোর একখান ইউনিয়ন পরিষদ বাগ করতে আইডেন্টি কার্ড বানাও দিব, জন্ম নিবন্ধন করা দিব, বহুর হামির নামা বাগ করা দিব, কিন্তু বহুত টিয়া খরচ আদি ভাই বলে আর এখন না বাগুন করি বলি হর কি বাগরহরি নাই না জানি আসি মানে এগুলি গাই কইন্দে আরে জয়দে মানব না জয়দে আইসি আইরে বিতে তেজন নেলে নি তো দুঙ্গুরে সিয়ালো বাড়ি মাঝে না হাতে বাড়ি খাওয়া বাড়ি না বাড়ি এখন হয়রা না ভিতরে টাইম নিয়ে ইলিয়াম পরে আর সুলুঙ্গান দজি সুলুঙ্গান দাঁড়ানোর পরে আর যখন সুলুঙ্গান দজি ভিতরে ভিতরে তো মানুষ আইরে সিয়াল লয় আর রে আতাম মাঝে বাড়ি মাঝে আর সাইডে আর ইলিয়াম পরে আগে যে রিমাইছিল এরিমা থাকিব হনা বাগ নহব। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল জানান, হামলায় তিনি সহ কয়েকজন আহত হয়েছেন। পরিষদের প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আমার গালের মধ্যেও ইট পড়ছে, আমার এই যে ঘাড়ের মধ্যে ইট পড়ছে। আমরা ইউনিয়ন পরিষদের যে এটা একটা সরকারি প্রতিষ্ঠান, ওখানে আমাদের যে দরজা জানালা সব ভেঙে ফেলছে, সিসিটিভি সব ভেঙে ফেলছে। তা আমরা তো অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নিব। সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার কাদের জয় বলেন, সভা চলাকালে একদল ব্যক্তি বিভক্তির বিরোধিতা করে প্রবেশ করলে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ভিতর থেকে দলীয়ভাবে একজন লোক হয়তো এদের সাথে কথা কাটাকাটি হয়েছে, সাংঘর্ষিক পর্যায়ে চলে গেছে আর কি। পরবর্তীতে এটা একটা বসে হয়তো স্যার মহোদয় কি যে সিদ্ধান্ত দেয় এটা হবে আর কি। হ্যাঁ, আপাতত পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি আর কি। টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী হামলার জন্য আওয়ামী লীগ ও জামায়াতের কিছু নেতাকর্মীকে দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পরিকল্পিতভাবে ঘটনা করতে আসছে, কিছু লোকজন অস্ত্র দিয়ে বা তারা ভাঙচুর করছে, ইউনিয়ন পরিষদ ভাঙচুর করছে। সেখানে আওয়ামী লীগের তো একটা পার্ট আছেই, আওয়ামী লীগের পার্ট আছে, অন্য পার্টও আছে, সেখানে জামাত ইসলামেরও একটা পার্ট আছে। টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়ন বিভক্তি নিয়ে মত বিরোধের জেরে সংঘর্ষ ও ভাঙচুরের এই ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। তবে নিরীহ কাউকে হয়রানি না করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন স্থানীয়দের একটি মূলত দাবি, তাদের যে আনুষঙ্গিক ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো যাতে সঠিক থাকে সেই জন্য তারা ইউনিয়ন বিভক্তি চান না, এবং এখানকার যে ঘটনাকে কেন্দ্র করে আগামীতে যেন কোনো মামলা হামলা না হয় সেটি তারা দাবি করছে। এবং তাদের মূলত একটি দাবি, এখানকার যা এই ইউনিয়ন বিভক্তি সেটি না হয়ে একটি আজকের ঘটনাকে কেন্দ্র করে যারা মূলত লুটপাট করেছে তাদের সুষ্ঠু এবং সঠিকভাবে তদন্তপূর্বক বিচার চাই। টেকনাফের হোয়াইটকং ইউনিয়ন চত্বর থেকে আবু হুমায়দ, পেনোয়া নিউজ।